করি। যেমন কিছু আমরা মুসল্লি আছি, আমরা দৈনিক নামাজ পড়ছি, প্রতিদিন সপ্তাহে 7 দিন আমরা সালাত আদায় করছি। কিছু মুসল্লি আছি আমরা রাতে দিনে 5 ওয়াক্তের সালাতের মধ্যে 2 ওয়াক্ত সালাত আদায় করছি, 3 ওয়াক্ত সালাত আদায় করছি, 2 ওয়াক্ত ছেড়ে দিচ্ছি। আবার কিছু মুসল্লি ক্যাটাগরি এরকম আছে যে সপ্তাহে 7 দিনের মধ্যে 2-3 দিন নামাজ পড়ে, অন্য কোথাও গেলে বেড়াতে গেলে তাদের আর সালাতের আর কোনো ধার ধারে না। আবার এমনও মুসল্লি আছি যারা আমরা সপ্তাহে 6 দিন আমরা সালাত আদায় করি না, শুধুমাত্র আমরা এই জুমার দিন জুমার ফজরে আর এই জুমার সালাত আদায় করি। এমনও মুসল্লি আছি যারা আমরা জুমার সালাতটাও আদায় করি না, শুধু আমরা বছরে 2টা সালাত আদায় করি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আবার এমনও মুসল্লি আছি যারা আমরা ঈদ কুরবানির নামাজটাও পড়ি না, নিজের বাপ মা মরলে, নিজের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে তাদের জানাজায় শরীক হয়, এরকমও মুসল্লি আছে। সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করছে না, যারা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিচ্ছে, যারা অনিয়মিতভাবে যারা সালাত আদায় করছে তাদের কথা নাহি বাদই দিলাম, যারা দৈনিক 5 ওয়াক্তের সালাত আদায় করছে এদের মধ্যে আবার 2টি ভাগ আছে, কারো ইবাদত কবুল হচ্ছে, কারো ইবাদত কবুল হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, চলুন পেছন দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করবেন, তখন ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তৈরির ব্যাপারে আল্লাহর কাছে তারা বলেছিলেন যে আপনি কেন আতাজআলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আমাদের প্রতিপালক, আপনি কেন এই মাটির মানুষ দুনিয়াতে পাঠাতে চাচ্ছেন, অথচ তারা দুনিয়াতে গিয়ে ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তর খুন তারা বয়াতে থাকবে, আপনি এরকম মানুষ কেন দুনিয়াতে পাঠাতে চাচ্ছেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা ফেরেশতাগণ আমরাই তো যথেষ্ট আছি আপনার ইবাদত করার জন্য, আপনার তাসবিহ তাহলিল করার জন্য। যাই হোক, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে এক পর্যায়ে আমরা জানি ঘটনা, তারপরেও আমি বলছি, এক পর্যায়ে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে বললেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা কি করো, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতা তারা কি করলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন ইবলিসকে যে মা মানাআকা আল্লাহ তাসজুদ ইয়া ইবলিস, ইবলিস তুমি সিজদা করলে না কেন? কোন জিনিসে তোমাকে বাধা দিল? মা মানাআকা, কোন জিনিসে তোমাকে বাধা দিল? ইবলিস আল্লাহকে বলেছিল যে খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। এইখানে আল্লাহ তাআলার কাছে ইবলিস যুক্তি খাড়া করেছিল কি, যে আমি হলাম আগুনের তৈরি, আগুনের ধর্ম হলো আগুন উপর দিকে ওঠে, আর খলাকতাহু মিন তিন, এই আগুন তাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটি নিচে দিকে নামে, অথচ আমি আগুনের তৈরি, আমি তার উপরে বিজয়ী, তাকে আমি তার কাছে মাথা নত করব না, সে আমাকে সাজদা করবে। তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ইবলিসকে সে জান্নাত থেকে কি করেছিলেন, আল্লাহ তাআলা বিতাড়িত করে দিয়েছিলেন। সে সময়ে ইবলিস শয়তান আল্লাহকে বললেন, আমি আপনার কাছে কিছু শক্তি চাই। কি চাই? শক্তি চাই, তার মধ্যে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। ইবলিস শয়তান বলেছিল আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, আমি মানুষের শিরা উপশিরায় আমি বেড়াবো, আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাব, আর আমাকে কেউ দেখতে পাবে না, আমি অদৃশ্য হয়ে থাকবো মানুষের চোখে। এই শক্তিগুলো চেয়েছিল। আর ইবলিস শয়তান আল্লাহকে বলেছিল যে আমি তোমার বান্দাদেরকে পথ ভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন যারা প্রকৃত মুমিন বান্দা হবে তাদেরকে তুমি কখনোই পথ ভ্রষ্ট করতে পারবে না। ইবলিস শয়তান আজকে
চক্রান্ত করে সে ইবলিশ শয়তান এবং বিধর্মীদেরকে হাতিয়ার বানিয়ে আজকে মুসলিমদেরকে চক্রান্তে ফেলেছে। কেমন করে? যে তাদের ইবাদতকে নষ্ট করতে হবে, তাদের ইবাদতকে নষ্ট করতে হবে। ইবাদতকে তারা কিভাবে নষ্ট করছে? বিধর্মীরা ইবাদতকে কিভাবে নষ্ট করছে দেখুন। মুসলিমদেরকে তাদের অজান্তে তাদেরকে দিয়ে শিরক করিয়ে নিচ্ছে। নাম্বার 1, মুসলিমদেরকে তাদের অজান্তে বিধর্মীরা শিরক করিয়ে নিচ্ছে। এটা হলো প্রথম পয়েন্ট। আজকে দেখুন মুসলিমরা মুখ দিয়ে কত কুফরি বাক্য বলে। আপনাদের বেগুনবাড়ির মধ্যে অনেকের মুখে ভাষাটা শোনা যায় যে লক্ষ্মী বোন বলছি, লক্ষ্মী ভাই বলছি, এই ভাষাটা আমি এখানে শুনতে পাই। কিন্তু এই লক্ষ্মী কিন্তু হিন্দুদের এই সংস্কৃতি থেকে আসা। এই বাক্য মুখ দিয়ে কেউ উচ্চারণ করবেন না, কারণ এই লক্ষ্মী এটা হিন্দুদের ভাষা। কিন্তু অনেকেই বলে থাকে যে লক্ষ্মী ভাই, লক্ষ্মী বোন, লক্ষ্মী মা। না, এই যে এগুলো আমরা কিছু মাইন্ড করি না, এগুলো আমরা খুব ক্ষুদ্রভাবে দেখি, অথচ এইভাবে আমাদেরকে হিন্দুরা তারা শিরক করতে বাধ্য করছে। তারপর চলুন আরো আমরা যেমন কসম করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কসম করতেন তিনি এই বাক্য বলতেন, ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে মুহাম্মদের নাফস রয়েছে, সেই সত্তার কসম করে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কসম করতেন তিনি আল্লাহর শপথ করে বলতেন, আজকে আমরা কোরআনের কসম, মসজিদের কসম, মায়ের কসম, পিতার কসম, ছেলের মাথায় হাত দিয়ে কসম, এই যে কসম করছি এগুলো কিন্তু শিরক। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। কেন? যে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করাই হলো শিরক। শিরকের দুটি ভাগ আছে, শিরকে আকবার এবং শিরকে আসগার। শিরকে আকবার যেটা, সেটা হলো বড় শিরক। যেমন একটা উদাহরণ দিই, যে আপনি আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর কাছে, পাথরের কাছে, মাজারের কাছে কোনো সাহায্য চাইলেন, সন্তান নাই সন্তান চাইলেন, আপনার চাকরি হচ্ছে না চাকরি চাইলেন, বিভিন্ন যা কিছু প্রয়োজন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া হলো শিরক। আর এই শিরকটা হলো শিরকে আকবার, অর্থাৎ বড় শিরক। আর ছোট শিরক কি? যেমন আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করছেন, ছেলের মাথায় হাত দিয়ে বলছেন, মেয়ের মাথায় হাত দিয়ে কসম করছেন, এগুলো হলো শিরকে আসগার। ওলামায়ে দ্বীন তারা বলেছেন যে মানুষ যখন শিরকে আসগার করে তারা ঈমান থেকে খারেজ হয়ে যায় না, শিরকে আকবার করলে তারা ঈমান থেকে বেরিয়ে যায়, ঈমান থেকে খারেজ হয়ে যায়। কিন্তু শিরকে আসগার, ছোট শিরক করলে তারা ঈমান থেকে খারেজ হয়ে যায় না ঠিকই, কিন্তু তাদেরকে তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিধর্মীগণ, অমুসলিমগণ আজকে মুসলিম সমাজের মধ্যে তারা কড়া কৌশলে আমাদের ভিতরে তারা শিরক ঢুকিয়ে দিচ্ছে। আমরা এমনও বাক্য প্রয়োগ করি, এমনও বাক্য আমরা দৈনিক বলছি, অথচ সে বাক্যটা কি ব্যবহার করছি আমরা খেয়াল করি না। সে বাক্যের ভিতরে কুফরি থাকে, শিরকি বাক্য থাকে। অনেকের ভিতরে আমরা গজল গাইছে, গীত গাইছে, গান গাইছে, অথচ সে গজলের ভিতরে শিরকি বাক্য ভরা আছে, সেগুলো আমরা খেয়াল করি না। এইভাবে মুসলিম সমাজের উপরে তারা চক্রান্ত চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, শিরকের গুনাহ, বড় গুনাহ, শিরক অনেক লম্বা চ্যাপ্টার পরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। লোকমান হাকিম, যার ব্যাপারে মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? ওয়া হুয়া ইয়াইদুহু, তার ছেলেকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের পুতলি। ইয়া বুনাইয়া, বুনাইয়া শব্দটা আপনি আরবি গ্রামারের দিক দিয়ে যদি দেখেন তাহলে এটা খুব ক্ষুদ্র জিনিসকে বোঝানো হয়। অর্থাৎ
লোকমান হাকিমের এই শব্দ দ্বারা বোঝা যায় যে লোকমান হাকিম যে ছেলেটাকে উপদেশ দিচ্ছিলেন, সেই ছেলেটা কিন্তু বড় শেয়ানা ছেলে ছিল না, 20 বছর 22 বছর বয়স না, একেবারে ছোট্ট শিশু। তাকে লোকমান হাকিম এইভাবে উপদেশ দিচ্ছেন যে লা তুশরিক বিল্লাহ, বাবু আব্বু শিরক করো না। কেন শিরক করো না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সব থেকে বড় জুলুম, সব থেকে বড় জুলুম। আজকে আমরা শিখেছি, আজকে আমরা সন্তানদেরকে এই উপদেশ দিতে শিখেছি না। বাড়িতে মেহমান এলে সালাম দাও, আসসালামু আলাইকুম না, হ্যালো, টাটা, বাই বাই, গুড মর্নিং, এইসব আমরা কি করি? মডার্ন মুসলমান হতে চাই। এইসব বাক্য, এইসব কথা আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই, অথচ আমাদের উচিত ছিল যে বাড়িতে যখন কোনো মেহমান আসবে তাকে প্রথমে আমার এই ছোট্ট শিশুটা, 2-2.5 বছরের ছোট্ট শিশুটা, সবে তার মুখ থেকে কথা ফুটেছে, সে গিয়ে দৌড়ে গিয়ে মেহমানকে বলবে আসসালামু আলাইকুম, আঙ্কেল কেমন আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, মাশাআল্লাহ। এই বাক্যগুলো আপনার সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন? কিন্তু না, আমরা হিন্দুদের, অমুসলিমদের সংস্কৃতি, তাদের এই শিরকি কথাবার্তা আমাদের ভিতরে আমরা ভরে নিয়েছি, আর এইভাবে আমরা মুসলিমরা কি হচ্ছে? চক্রান্তের শিকার হচ্ছি। এটা হলো 1 নম্বর। নাম্বার 2, আমরা যে ইবাদত করছি, এই ইবাদত যাতে না কবুল হয়, এই জন্য অমুসলিমদের, বিধর্মীদের একটা চরম চক্রান্ত। কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবিলুত তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া তিনি অপবিত্রকে তিনি কি করেন না? অ্যাকসেপ্ট করেন না, গ্রহণ করেন না। আল্লাহ তাআলার কাছে যদি পবিত্র না হয়, তাহলে সে পবিত্র ছাড়া আল্লাহ তাআলা অপবিত্রকে আল্লাহ তাআলা কি করেন না? সেটাকে গ্রহণ করেন না। আজকে আমরা ইবাদত করছি, কিন্তু আমরা সকালে 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমরা মাশাআল্লাহ হজ করেছি, আমরা আরও ইবাদত করি, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা সপ্তাহে 2টো করে রোজা করি, মাসে 3টি করে রোজা করি, এরও যত ইবাদত আছে, ফরজ ইবাদত, নফল ইবাদত, যত ইবাদত আছে, কিন্তু আমরা নিজেদের দিকে দেখি না যে আমি যে রুজিটা ভক্ষণ করছি, যে রুজিটা আমার পেটে ঢুকছে, এই রুজিটা হালাল নাকি হারাম। এটা কিন্তু অমুসলিমদের একটা বিরাট চক্রান্ত, যে অজান্তে অথবা জেনেই হোক আমরা কি করছি? আমরা হালাল হারাম মিশ্রণ করে সেই খাদ্য ভক্ষণ করে আমরা এই মসজিদে সালাত আদায় করতে আসছি, মসজিদে সাজদা দিয়ে কপালকে আমরা কালো করে ফেলেছি, অথচ আমার পেটে যে হারাম খাদ্য ভরা আছে, এই সালাত প্রথম আসমান পর্যন্ত পৌঁছাবে তো? এটা আমাদেরকে জানতে হবে। সম্মানের উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা তিনি নিজে পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া তিনি অপবিত্রকে তিনি কখনোই অ্যাকসেপ্ট করেন না, গ্রহণ করেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের তিনি উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ দিচ্ছেন? যে একজন ব্যক্তি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি করে সে আল্লাহকে সব সময় স্মরণ করে, সব সময় ডাকে, অথচ ওয়া মালবাসাহু হারামুন, সে যে পোশাকটা পরে আছে সে পোশাকটা হারাম টাকার, ওয়া মাশরাবাহু হারামুন, সে যে পানি পান করে সেটা হলো হারাম, ওয়া মাতআমাহু হারামুন, সে যে খাদ্য খায় সে খাদ্যটাও হলো হারাম, অবুদিয়ালাহু হারামুন, এবং তার দেহের যে রক্ত মাংস সেটাও হারাম। আল্লাহ তাআলা তার ইবাদত কিভাবে কবুল করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর কথা বলছেন। যেমন ব্যক্তি সে আল্লাহকে সবসময় ইয়া রব্বি করে ডাকছে, অথচ তার পোশাক হারামের টাকায়, তার খাদ্য হারামের টাকায়, সে যে পানি পান করছে সেটাও হারামের টাকায়, তার রক্ত মাংস যেটা গঠিত হয়েছে সেটাও হারামের টাকায়, আল্লাহ তাআলা সে ব্যক্তির ইবাদত কিভাবে কবুল করবে? আর এইটা হলো বিধর্মীদের, এটা হলো অমুসলিমদের একটা চরম চক্রান্ত, যে তাদের খাদ্যকে আজকে অপবিত্র করতে পারলে তাদের ইবাদত কবুল হবে না, আর তাদের ইবাদত যদি কবুল না হয় তাহলে তারা কি হবে? আমাদের সঙ্গে তারা দলবদ্ধ হয়ে জাহান্নামে তারা যাবে।
এটা বিরাট একটা চক্রান্ত। সম্মানের উপস্থিতি, আজকে আমরা হালাল হারাম বাছাই না করে আমরা কিভাবে আমরা নিজেদের মধ্যে আমরা হালাল হারামের মধ্যে আমরা জড়িত হয়ে গেছি। সম্মানের উপস্থিতি,